আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূল যারা হন আল্লাহ সিলেকশন করে পাঠান। দেখেন আমাদের সমাজ ব্যবস্থাপনার সিস্টেম হলো, একজন মেম্বার সাহেব তিনি নির্বাচন করে, ইলেকশন করে, মানুষের ভোট নিয়ে এরপরে তিনি ক্ষমতায় যেতে হয়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এদেরকে নির্বাচন করা হয়নি, ভোট দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? নবী রাসূল সব সময় সিলেকশনের মাধ্যমে আল্লাহর সিদ্ধান্ত মতো করে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। একজন মেম্বার হতে হলে ভোট লাগে, একজন এমপি হতে ভোট লাগে, চেয়ারম্যান হতে ভোট লাগে, উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, সকল জায়গায় নির্বাচন আছে না নাই? আছে। ভোট লাগে, ভোটের পদ্ধতিতে আছে। কিন্তু নবী এবং রাসূল যারা পৃথিবীতে এসেছেন, কোনো নবী কিংবা রাসূল এমন হননি যে তার এলাকার সব মানুষ মিলে তাকে ভোট দিয়ে নবী বানিয়ে দিছে। এলাকার ওই দেশের সব মানুষ মিলে একজন মানুষকে চরিত্রবান ভালো মনে করে ভোট দিয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে তিনি রাসূল হয়ে গিয়েছেন, এমন কিন্তু ইতিহাস নেই। তার মানে হলো নবী রাসূল হলো সিলেকশন। এই সিলেকশন করেন কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা সিলেকশন করে বানিয়ে দেন। আল্লাহ বলছেন আমি নিজেই, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ নিজেই জানেন আমি কাকে নবী বানাবো, কাকে রাসূল বানাবো। আল্লাহ নবীদের ব্যাপারে বলেছেন যতজন নবী হয়েছিল প্রত্যেক নবী ছিলেন মাসুম, কেউ কোনো গুনাহ করেনি। কোন নবী রাসূলদের পাপ ছিল না, কবিরা গুনাহ ছিল না, অপরাধ ছিল না, অন্যায় ছিল না। যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাসুম বাচ্চা থেকে, ছোট্ট থেকে নিষ্পাপ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যাতে করে ওই সমাজের মানুষেরা তাকে বড় হতে দেখেছে, তার কথা তারা ভালো করে শুনেছে। একটা সময় এসে মানুষ বলবে তুমি তো ছোটকালে এমন করতা অমন করতা, এটা বলার কোনো সুযোগ নেই। তার মানে ছোট্টবেলা থেকে এদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন, মাসুম রেখেছেন, বেগুনাহ রেখেছেন। এরা একটা সময়, নির্ধারিত সময় আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে তাদেরকে বলেছেন যে আমি তোমাকে নবুয়তের, রিসালাতের মহান দায়িত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন মানুষরা তাদেরকে মানা শুরু করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, মিশকাত শরীফের হাদিস থেকে জানা যায় 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এতগুলো নবীর মধ্যে মাত্র 25 জন নবীর নাম কোরআনে আসছে। কতজনের নাম? কেবলমাত্র 25 জন, আর কারো নাম নাই। শুধুমাত্র 25 জনের নাম দিয়ে এই কোরআন মাজিদকে আল্লাহ তাআলা চয়ন করে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এই অসংখ্য অগণিত নবী রাসূলদের মধ্য থেকে কোরআনুল কারীমে আমি নবীদের সংখ্যা দিয়েছি মাত্র 25 জন, যাদের কারো নাম আসছে একবার, কারো 4 বার, কারো 10 বার, 15 বার, 20 বার, 30 বার, এভাবে করে করে আসছে। তার মানে হলো নবীদের সংখ্যা যেটা কোরআনে আসছে সেই সংখ্যা হলো কতজন? 25 জন। কতজন? 25 জন নবীর নাম এই কোরআন মাজিদে এসেছে। এর মধ্যে 6 জনের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। কোরআন মাজিদ সূরা কতটা? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে 6টা সূরা দেওয়া হয়েছে 6 জন নবীর নামে। তার মানে হলো তাদের গুরুত্ব, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। সেই 6 জন হলো হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম। এই মোট 6 জনের নামে 6টা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো অন্য নবী রাসূলদের থেকে ওনাদের মর্যাদা, ওনাদের গুরুত্ব, ওনাদের মহত্ব বেশি কার কাছে? আল্লাহ তাআলার কাছে বেশি। বন্ধুগণ আমার, আরেকটি চমৎকার বিষয় হলো সকল নবী রাসূলদের দাওয়াতি কার্যক্রম ছিল একটা, সবার ধর্মই ছিল একটা, সেটা হলো মুসলমান, সেটা হলো ইসলাম। সবার ধর্ম কি? যত নবী রাসূলরা আসছেন প্রত্যেকের জবান থেকে কালেমায়ে তাইয়্যিবা ছিল, আল্লাহর কথা ছিল, তার নবুয়ত এবং রিসালাতের ঘোষণা ছিল। সব নবীরা ইসলাম এর কথা বলেছেন, সবার ধর্ম ছিল ইসলাম। যদিও আমরা দুইটা জানি, ইহুদি এবং নাসারা, দুইটা আমরা জানি না। নাসারা ধর্ম আসছে কোত্থেকে? নাসারা কোত্থেকে আসলো? ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি ফিলিস্তিনের নাসিরিয়া একটি শহরে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্যে সেখান থেকে আসছে নাসারা। আর ইহুদি আসছে ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা, সেখান থেকে আসছে ইয়াহুদি ধর্ম। এছাড়া বাকি অন্য যারা রয়েছেন সকলেই ইসলামের অনুসারী ছিলেন, ইসলামের কথা বলেছেন, হানিফ ধর্মে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, সহিহুল বুখারী থেকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত নবী আসছেন সব নবীরা এক নবী আরেক নবীর ভাই, এক নবী আরেক নবীর সৎ ভাইয়ের মতো। সুবহানাল্লাহ বলেন।
তার মানে হলো হাদিসটা আসছে এভাবে, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআলাত, যে সব নবীরা এক নবী আরেক নবীর সৎ ভাইয়ের মতো, মানে আপন ভাই না, সৎ ভাইয়ের মতো। মনে হয় যে বাবা এক মা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলেন, বাবা এক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বাবা কতজন? একজন। এরপরে সেখান থেকে এভাবে করে করে আসছে। আর এজন্য এখানে যে ক্লাসিফিকেশন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাবা হলো একজন, কিন্তু মা বিভিন্নজন হওয়ার কারণে এদেরকে বই মাত্রেও ভাই হিসেবে সাব্যস্ত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আসুন, আমাদের প্রশ্ন থাকতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোন ধর্মে ছিলেন? এখানে চমৎকার কিছু কথা আসছে। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, আমার ইব্রাহিম নবী ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। বলি সুবহানাল্লাহ।